রাতের বারবিকিউটা খুবই জোশ ছিল, ভাই ব্রাদার নিয়ে পুরো আনন্দ করলাম। এই ভিডিওতে সবই আপনাদের মাঝে তুলে ধরবো, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা বারবিকিউ করার উদ্দেশ্যে। ভাইদের সবার ইচ্ছা করছিল বারবিকিউ করার জন্য, সবাই একটু বারবিকিউ খাবে, অনেকদিন হচ্ছে বারবিকিউ খাওয়া হইতেছে না। তো আজকে চলে যাচ্ছি বারবিকিউ করার উদ্দেশ্যে সাগর পার। তাই আমরা সবাই রওনা হয়ে পড়লাম আলখোবার কর্নেশে যাওয়ার জন্য। তো ওইখানে একটা জায়গা আছে, ওইখানে বারবিকিউ করা পসিবল। তো ওখানে আমরা আজ যাবো ওই প্লেসটাতে, কেননা আমরা কখনোই ওই জায়গাতে গিয়ে বারবিকিউ করা হয়নি। তো আজকে আমরা প্রথমবার ওই জায়গায় গিয়ে ট্রাই করবো বারবিকিউ করার জন্য। তো আজ করবো আমরা চিকেন বারবিকিউ। তো চিকেন বারবিকিউর জন্য আমরা প্রথমে মুরগি মশলা মাখিয়ে নিয়ে নিয়েছিলাম, কেননা ওখানে গিয়ে সময় থাকবে না। তো আমাদের খোবারের রাস্তার ভিডিও দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো খুবই ভালো লাগতেছিল, কেননা ভাই ব্রাদার খুবই খুশি, কেননা আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো ভাই ব্রাদারের সাথে আড্ডা দিতে দিতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এইখানেই আমরা বারবিকিউ করবো। আমরা চলে আসছি এখন খোবার কর্নেশে। আমরা চলে আসছি আজদান টাওয়ারের এই সাইড। তো আমরা ভালো একটা জায়গা থেকে সবাই নেমে পড়েছি। তো এইখানটাই খুবই ভালো লাগতেছিল, কারণ এখানে মানুষজন কম ছিল, আর এখানে একটা জায়গাও ছিল বারবিকিউ করার জন্য। এই সামনে একটা প্লেস। এখন এই জায়গাগুলো আশেপাশে ফাঁকা দেখলেও ছুটির দিনগুলোতে বাচ্চা কাচ্চার ফ্যামিলিতে ভরে ওঠে জায়গাগুলো। এখনো কম বেশি অনেক লোকজন আছে। তখন এখানে বারবিকিউ তো দূরের কথা, আপনি সামান্য হাঁটার জায়গা পাবেন না। চলে আসছি মেইন পয়েন্টে। এটার মধ্যে আজকে আমাদের বারবিকিউ হবে, এটা খুবই জোস। তো আমাদের মধ্যে কিছু জ্ঞানী মেরে ছিল, তাতে আমার জানাই ছিল না। তারা ভাবতেছে এখানে কিভাবে কি করা যায়, তারা গবেষণা করতেছে এখানে কি করা যায়। ভাই ওর জ্বালায় শেষ, সাইড থেকে ডাকাডাকি শুরু লাগাই দিছে। কি বলতে চাই শুনি। দীর্ঘ 10 দিন পর আমরা আবার এসে পড়ছি আজকে একটু ভিন্ন রকম ব্লগ নিয়ে, আপনারা দেখেন এবং উপভোগ করেন। আচ্ছা, এইটুকুই ছিল ওর বলা, এই জন্য বারবার আমাকে সাইড থেকে ডাকতেছে, ভাই শুনেন ভাই শুনেন। অবশেষে কয়লা শয়লা সব ঢেলে দিয়ে এখন আমরা আগুন জ্বালানোর চেষ্টা করবো। এইটা ভাই এই জায়গায় ওষুধের কি কাজ ভাই? ওষুধ নিয়ে আসছে। আচ্ছা এটা মনে হয় আগে আগুন ধরানোর কিছু একটা। দূর, এদের গবেষণা শেষ হইতেছে না, কখন কি করবে জানি না, কখন কি করবে। আমি তাহলে ঠিকই ধরছিলাম, এটা আগুন জ্বালানোর কিছু একটাই হবে। আচ্ছা, এটা দিয়ে আগুন খুবই তাড়াতাড়ি জ্বলবে মনে হয়, জানি না এটা কিরকম কি। তারা গবেষণা করতে থাকুক, আমাদের কাম ওরা যা করে করতে থাকুক। ভাই আমি দিন শেষে বারবিকিউ খাইতে পারলেই হইছে, আমার কাম আমি খালি এদিকে ঘুরতে থাকি, তোমরা যা করার করতে থাকো। এইটাই হচ্ছে মেন জিনিস। এটার মধ্যে রাখা আছে মুরগি মশলা মাখানো। ওফ, এটা কালারটা খুবই জোশ আসছে। এটার মেন কারিগর হচ্ছে আমির হোসেন শেফ, সেই এটার মেন কারিগর। এটাই হচ্ছে আপনার, এটার মধ্যে মুরগি রাখা হবে, এটার মধ্যে মুরগি রেখে এটার মধ্যে মুরগি পোড়ানো হবে। খুবই চমৎকার একটা জিনিস, খুবই সুন্দর। যাক, আমার এত কিছু বোঝা কোনো লাভ নাই। এইখানে কয়লাগুলো জ্বালানোর জন্য খুবই ট্রাই চলতেছে, খুবই চেষ্টা চলতেছে, কিন্তু কয়লাতে জ্বলতেছে না। কয়লা জ্বলা শুরু হইলেই আমরা মুরগি পোড়ানোর কার্যক্রম শুরু করতে। আপনাদের জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে আজদান টাওয়ারের খুবই এই সাইডে, সমুদ্রের সাইডে। তো এটা খুবই চমৎকার। এই হচ্ছে সেই আজদান টাওয়ার, যেটার সাইডে আমরা আসছি। আজদান টাওয়ারের ওই সাইডে বারবিকিউ করার এরকম সিস্টেম নাই, তাই আমরা আজদান টাওয়ারের এই সাইডে চলে আসছি। এই সাইডে 3-4টা জায়গায় এরকম বারবিকিউ করার সিস্টেম রাখা আছে। এইটা খুব সুন্দর করছে সৌদি সরকার, কেননা বাচ্চাদের জন্য পার্ক, যারা ঘুরতে পারবে তাদের জন্য বারবিকিউ করার সিস্টেম রাখছে, খুবই চমৎকার। ওর যন্ত্রণা আমি থাকতে পারতেছি না, সাইড থেকে বাস ডাকাডাকি করতেছে। ভাই বলতেছে আমি একটা ডান্স পারি। কি ডান্স? ও এখন যে ডান্সটা দিবে, ডান্সটার নাম হচ্ছে বেগি ডান্স। ও হচ্ছে আমাদের মধ্যে সবার ছোট, তাই ওর যন্ত্রণায় কেউ থাকতে পারে না। আচ্ছা, এখানে একটা তরমুজ নিয়ে আসছিলাম, তো তরমুজটা কাটা সবাই একটু খাইতেছি। আমার বাকেটটা আমি নিয়ে নিই, পরে পাবো কিনা পাবো সন্দেহ। এই যে সেরোটা, ওর সব জায়গায় পাবেন, ওর হাতে এইটা আছে, ওই মনে হয় সব সাবান করে। এই হলো আমাদের সেই শেফ মামু, তাকে জিজ্ঞেস করতেছি কখন কি হবে কিনা হবে, তাড়াতাড়ি বলুন। এইদিকে কয়লা তো জ্বলাইতে পারতেছে না, দুই দিক থেকে বাধা দেওয়া হইতেছে, কিন্তু কয়লা জ্বলতেছে না। দেখা যাক কতক্ষণে কয়লা জ্বলে। আচ্ছা, এখানে আমাদের শেফ আমির সে মুরগি লাগিয়ে নিল। তো এখন দেখতে যাবো মুরগিটা আসলে পড়ে কিনা। তো আমরা ট্রাই করার জন্য এটা লাগিয়ে নিচ্ছি প্রথমবার, দেখা যাক এটা কি হয়, এটা পড়ে কিনা। তো আমরা ট্রাই করবো এখন, এটা পড়লে তো ভালো। আরে ভাই একটু চাপেন না, শেপ রেট ঢুকতে তাকে দিতেছে না। আরে একটু শেপ একটু দেখবে না, এটা অবশ্য হইতেছে কিনা হইতেছে। দেখেন কাজ কাম। ও এটা কাঁচা মুরগি, এটার ও মশলা চেক করতেছে লবণ হয়েছে কিনা হয়েছে, কত বড় খারাপ শয়তান মনে হয় ওর মধ্যে থাকে। 2টা 3টা 4টা, ওর মধ্যে কয়টা আছে কে জানে। শয়তানি না করলে ভালোই লাগে না। কেন ভাই তোর কাঁচা মুরগির মশলাটা চেক করতে হবে কি জন্য ভাই? তুই কি জন্য ফাইলামিগুলো করো? শয়তানে মনে হইতেছে ওর ভিতরে খালি খোঁচায়, ওর ভিতরে খোঁচায়। শয়তানে না খোঁচালে ভালো লাগে না, খালি খাইতেই হবে। কাঁচা মুরগিটাই খাইনি। যাক, আমাদের এখানে মুরগি পোড়ানোর কার্যক্রমটা চলতেছে, একজনে দেখতেছে এটা হয়েছে কি না হয়েছে। তো আমরা যত তাড়াতাড়ি হবে ততই তাড়াতাড়ি খেতে পারবো। ভাই যত তাড়াতাড়ি করতে পারো করতে থাক না, খিদে তো পুরো পেট চলতেছে। এই যে ভাই ডিস্টার্ব করতে ফাজিলটা আবার আমার কাছে চলে আসছে। আসসালামু আলাইকুম। বাড়ি কই? আমার বাড়ি দিস ইজ ধোজি। আসসালামু আলাইকুম। সালাম। বাড়ি কই ভাই আপনার? আমার বাড়ি হচ্ছে ধোজি। তো একটা বেগি ডান্স দেখতে চাই। দেখতে চান? হ্যাঁ। শয়তান একটা যাইতে না যাইতে আবার একটা শয়তান চলে আসছে। এখন এখানে আপনার বারবিকিউটা শেষ করছি, প্রথম ধাপ আমরা। তো ওইখানে ওই শয়তানটা এখানে বসে আছে, এখানে চেক করতেছে, ক্যামেরায় তো ধরা পড়ে গেছে। ভাই তুই খাবি খা, সবাই একসাথে যখন খাবে তখন খা, তুই এখন কি জন্য ফাইলামিগুলো করতে? সবাই টুকিটাকি কাজ কামে হাত চলাইতেছে। তো আমি ভাবতেছি কি করবো। তখন আমি জিজ্ঞেস করলাম ভাই আমি কি করবো, আমাকে একটা কাজ দেনালে পরে বলবেন, তুই কোনো কাজ কামি করছ না, সারাদিন শুধু মোবাইল ভিডিও করছিস। অবশ্যই একটা কাজ দিছে, বলতেছে তুই এটার উপরে বাতাস করতে থাক, যত বাতাস করবি তত কয়লা জ্বলবে, আর কয়লা জ্বললেই মুরগি পোড়ানোর তাড়াতাড়ি হবে। যাক ভাই, কোনো রকম একটা কাজ তো করে দেখাইতে পারছি, পরে তো বলতে পারবো না তুই কোনো কাজ কামি করছ। আমার মনে হয় ওরা সারাদিন মারলো, ওর থেকে শয়তান একটাও যাবে না, শয়তান আর ওর মধ্যে ঢুকবে। তো মনে হয় ফাইলামি ছাড়া আর সময় কাটে না। ঠান্ডা লাগে? আমার ঠান্ডা লাগে না, আমি এটা পড়ছি না আবার।
অবশেষে আমাদের বারবিকিউ কাজকর্ম শেষ, তো এখন আমরা খাবো, এটা দেখবো, এটা টেস্ট কিরকম হয়েছে। সবকিছু শেষ করলাম। এর মধ্যে আমাদের ভাইদের মধ্যে সবচেয়ে বড় ছিল আমাদের হৃদয় ভাইয়া, ও থাকে হচ্ছে আপনার ইতালি। তো ভাইয়াকে ফোন দিছে, দেখতেছে আমরা কোথায় গেছি পার্টি করতে, বলতেছিল আমিও যাইতাম তোদের সাথে পার্টিতে, আমি যদি থাকতাম তোদের সাথে, খুবই মিস করতেছি তোদের অনেক। ভাই আমাদের জ্ঞানী মানুষগুলো মুরগিগুলো খুব ভালোই পুষছে, দেখতেই তো খুব সুন্দর লাগতেছে, জানি না খাইতে কি টেস্ট হবে না হবে, না এটা পুড়ে গেছে না কি হয়ে গেছে। ভাই আমি কি এখান থেকে একটা নিয়ে নিবো না, পরে দেখলে পরে আমার কেলাইবো, আমার নেওয়া দরকার নেই। অবশেষে আমাদের বারবিকিউর কাজ শেষ, এখন আমরা খাবো, কেননা খুব ক্ষুধা লাগছে, অনেক রাতও হয়ে গেছে, প্রায় 3:30টার উপরে বাজে গেছিল। তো আমরা আসছিলাম 12:30টার পরে, তো আমাদের এটা বারবিকিউ করতে করতে প্রায় 3:30টার মতো বাজে গেছিল। তো আমরা এখন খাবো, খেয়ে দিয়ে সবাই সবার বাসায় চলে যাবো, কেননা রাত্রি অনেক হয়ে গেছে, সকালে আবার সবার ডিউটি আছে। তো আমরা এটা চেক করতেছি, খুবই দারুণ, সাথে আমরা কিছু বিরিয়ানিও নিয়ে নিয়েছিলাম। ভাই বারবিকিউটা খুবই দারুণ লাগতেছিল, পেটও খুব ক্ষুধা ছিল, তো সবকিছু মিলিয়ে খুবই ভালো ছিল। খোবারে বসবাসরত আমাদের বাংলাদেশি ভাই ব্রাদাররা যাই আছেন, আমি মনে করি আপনারা ছুটির দিনগুলোতে এখানে আসলে মনে হয় না জায়গা খালি পাবেন। ছুটির দিন হইতেছে শুক্র আর শনিবার, এই 2 দিনটা আসলে মনে হয় আপনারা এই জায়গাটা খালি পাবেন না। শুক্র শনি বাদ দিয়ে সপ্তাহে আর যেই দিনগুলো আছে ওই দিনগুলোতে আসলে মনে হয় আপনারা জায়গাটা খালি পাবেন, কারণ আমরা আসছিলাম রবিবার, তো রবিবার এসে দেখি এখানে কোনো লোকজনই নাই, জায়গাটা পুরাই খালি, তো খুবই ভালো লাগছিল পুরো দিন। অবশেষে সবাই খাবার দাবার শেষ করে এখন বাসায় যাওয়ার পালা। আজকের দিনের এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ আমাদের এখানে কখনই আমরা বারবিকিউ করি নাই, তো বারবিকিউ ফার্স্ট টাইম করলাম। আবার আমরা কোনো একদিন আসবো হচ্ছে এখানে ফিশ নিয়ে, নাই তো বিফ নিয়ে। তো আমরা আজকে চিকেনটা বারবিকিউ করছি, তো দেখেছি এটা খুবই চমৎকার হয়েছে, তো আমরা চেষ্টা করবো আরেকদিন আসার এখানে। তো ভিডিওটা কেমন লাগে সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যারা যারা আমার পেজটি ফলো করেনি পেজটি ফলো করে দিবেন, সাথে থাকবেন যেন আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আর আজকের দিনটা এত সুন্দর থাকার কারণে আরো বারবিকিউ করাটা খুবই ভালো হয়েছে, কারণ আজকে আমরা ভাবছিলাম এখানে জায়গা পাবো কি পাবো না, এটা খালি পাবো কি পাবো না, না আমাদের মুরগি সুরি নিয়ে সব আমরা আবার ফেরত আসা লাগে। তো দেখতেছি এখানে কোনো লোকজন নাই, কোনো হই হুল্লোড় নাই, তো আমরা ঠিকঠাক ভাবে বারবিকিউ শেষ করছি, খাবার দাবারও খেয়ে নিচ্ছি, এখন আমরা বাসা থেকে রওনাই হয়ে যাবো। ভাই গাড়িতে ওঠার আগেও নাকি ওর একটা বেগি ড্যান্স দেখতে হবে, তো করতে থাকো আরো বড় ফাইলামি, গ্যাস এবার চোখের মতো 7 আপ, এবার বোঝো ঠেলা। তো অবশেষে আমরা বাসা থেকে রওনা হয়ে যেতেছি, আর আজকের দিনটা খুবই চমৎকার ছিল, আজকের বারবিকিউর এক্সপেরিয়েন্সটা খুবই দারুণ ছিল। তো অবশেষে আমরা বাসায় চলে আসছি, এখন সবাই গাড়ি থেকে নেমে উঠবে, যে যার মতো বাসায় চলে যাবে। খবরে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফলো করতে ভুলবেন না একদমই। ওই যে ফাজিলটা আসতেছে, আমি নিশ্চিত ফাজিলটা কিছু বলবে। হাই গাইস, আবার আমরা দেখা হবো, বাই বাই সবাই। আরে দু বেটা, তুই বাসায় গিয়ে ঘুমা তাড়াতাড়ি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে, কোনো একটি মিনি ব্লগে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।